হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্স একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান অফ মেটেরিয়াল হ্যান্ডলিং। ঠিক আছে, তো তোমাদের মেনলি এই সাবজেক্টটা তোমাদের 4th সেমে ম্যাক্সিমাম বলতে গেলে আছে। ঠিক আছে, 4th সেম নাহলে 5th সেমে সামথিং আছে, তো আমার আপাতত এখন খেয়াল নেই তো আমি কবে পড়েছি। ঠিক আছে, তো সেই রিগার্ডিংয়ে তোমাদের আজকে টপিক নিয়ে আলোচনা করব। তো তোমাদের ঘরে বলতে গেলে দেখো, তোমাদের প্রথমে যে চ্যাপ্টারটা আসবে সেটা দেখো, সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশানস অফ মেটেরিয়াল হ্যান্ডলিং, তারপর হচ্ছে দেন প্রিন্সিপাল অফ মেটেরিয়াল হ্যান্ডলিং, তারপর হচ্ছে ইউনিট অফ কনসেপ্ট। ঠিক আছে, তো এই প্রত্যেকটা নিয়ে চ্যাপ্টারকে নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো লং হলেও আমি বলতে গেলে এই ভিডিওটা সম্পূর্ণ করব। ঠিক আছে, তো দেন শুরু করা যাক আজকের টপিক। তো প্রথমে তোমাদের ঘরে জানতে হবে মেটেরিয়াল হ্যান্ডলিং বলতে আমরা কি বুঝি। তো আমাকে সবাই কমেন্ট করে জানাবে যে তোমরা মেটেরিয়াল হ্যান্ডলিং দেখেছো, মেটেরিয়াল হ্যান্ডলিং। তো দেখো, দেন আমি তোমাদের ঘরে মেটেরিয়াল হ্যান্ডলিং কেমন দেখতে হয় তো এখানে একটা ছবি আঁকছি আমি। ঠিক আছে, তো তোমাদের ঘরে তোমরা এক মিনিট, আমি একটা ছবি আঁকছি। ঠিক আছে, এটা ধরো এর মধ্যে অনেকগুলো মেটেরিয়াল আছে। ধরো আইসক্রিম আছে, তো এই জিনিসটা তো তোমরা সবাই দেখেছো না, যে একজন বলতে গেলে এখানে বলতে গেলে একজন এর ভেতরে বলতে গেলে কি থাকে, এটা হচ্ছে TOLLY টলি। ঠিক আছে, এটা হচ্ছে কিসের গাড়ি, আইসক্রিম। ঠিক আছে, আইসক্রিম টলি। ঠিক আছে, একজন ব্যক্তি থাকে, তিনি হাতে করে বলতে গেলে এই গাড়িটাকে নিয়ে ঠেলে ঠেলে নিয়ে যায়, মানে ফোর্স দেয়, এফ দেয়। ঠিক আছে, এফ দেয়, আগে যায়, মানে অপোজিট ডাইরেকশান থেকে সামনের যে ডাইরেকশান আছে আপসাইড ডাইরেকশানে কী দেয়, ফোর্স দেয়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের মেটেরিয়াল হ্যান্ডলিংয়ের হুইল। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি টলি। ঠিক আছে, এটা হচ্ছে টলি। ঠিক আছে, এবার দেন কি বলেছে দেখো, এক্সপোজ অফ দ্য সিম্পল ল্যাঙ্গুয়েজ। এক মিনিট, দেখো বলতে গেলে মেটেরিয়াল যে হ্যান্ডলিং আছে, সেই মেটেরিয়াল হ্যান্ডলিং মেনলি বলতে গেলে আমাদের expose of material handling of the moving, the unloading, the metric to the safety of the different, the take, the gadget of the equipment and used of the when the material handling referred to mechanical handling material. তো আমি কি বললাম, ওই আইসক্রিমে এক্সাম্পলটা ধরলাম, যে কোনো প্রোডাক্টের করতে গেলে দেখো এখানে বলে দিয়েছে, এখানে একটা ইম্পর্টেন্ট মেটেরিয়াল হ্যান্ডলিং অফ সোসাইটি এখানে বলেছে।
বলছে মেটেরিয়াল হ্যান্ডেলিং ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স মুভ, ঠিক আছে, মুভিং দ্য প্যাকেজিং অফ সাবস্টেন্স অফ দ্য এনি ফর্ম, ঠিক আছে। তো কি বলছে, মেটেরিয়াল হ্যান্ডেলিং হচ্ছে বেসিক্যালি একটা বলতে গেলে পারপাস, যে পারপাসের মধ্যে দিয়ে আমরা কি করে থাকি, কোনো একটা প্রোডাক্টকে কি করে থাকি, একটা স্থান থেকে অন্য একটা স্থানে কি করে থাকি। যেমন তোমরা পেশেন্ট, এখন বর্তমানে যারা হাসপাতালে বলতে গেলে ভর্তি হচ্ছে বা ইমার্জেন্সির জন্য আমরা কি থাকি, অ্যাম্বুলেন্স ডাকি, ঠিক আছে। সেই অ্যাম্বুলেন্সটা কি করে, সেটা দেন বলতে গেলে আমাদের কি করে, ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ইজ কল্ড মেটেরিয়াল হ্যান্ডেলিং, ঠিক আছে। মানে একটা পেশেন্টকে কি করে একটা জায়গা থেকে একটা তার বাড়ি থেকে তুলে নিয়ে দেন পর তারপর কি করলো, সে তার নির্দিষ্ট স্টেশন হাসপাতালে যে তাকে রেখে আসলো, ঠিক আছে। তাহলে কি হলো, একটা প্লেস থেকে অন্য একটা প্লেসে যখন যাই তখন সেটাকে বলা হচ্ছে মেটেরিয়াল হ্যান্ডেলিং, ঠিক আছে। যে কোনো প্রোডাক্ট বা যে কোনো হিউম্যান বা যে কোনো আদার্স কোনো পারসনস, ঠিক আছে, দ্যাট ইজ কল হচ্ছে সিস্টেম অফ কনসেপ্ট। এটা হচ্ছে মেনলি আমাদের দরকার, ঠিক আছে, সিস্টেমস অফ দ্য কনসেপ্ট, ঠিক আছে, সিস্টেমস অফ দ্য কনসেপ্ট, ঠিক আছে, সিস্টেমস of concept of the material handling. In the previous selection, material handling to refer to the system will be of the repeat of the time of the future. তো আমরা পুনরায় যদি ফিউচার বা ভবিষ্যতের দিকে যদি চিন্তা করি, ঠিক আছে, তো দেন তাহলে আমাদের যে সিস্টেম যে ধারণাটা আছে সেই সিস্টেমের যে ধারণাটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। এবার হচ্ছে ক্যারেক্টার অফ দ্য ক্লাসিফিকেশন অফ মেটেরিয়াল। তো বলছে কত ধরনের মেটেরিয়াল আমরা ব্যবহার করে থাকি, একটা হচ্ছে গ্যাস, লিকুইড এবং সেমি লিকুইড অ্যান্ড সলিড, ঠিক আছে। তো তিন ধরনের বেসিক্যালি আমরা মেটেরিয়াল ইউজ করে থাকি বা বেসিক্যালি মেটেরিয়াল তৈরি হয় যে ফর্মে। মেথড ইজ দ্য অ্যাডাপ্টিভ অফ দ্য ইকুইপমেন্ট অফ দ্য সিস্টেম দ্য অন দ্য হ্যান্ডেল দেয়ার ফর দ্য ভেরি ইম্পর্টেন্স অফ দ্য নোন। বলছে খুবই জরুরি জানা এই যে মেটেরিয়াল হ্যান্ডেলিংটা, টাইপস অফ মেটেরিয়াল, ক্যারেক্টার, তার গুণ বা গুণবাচক, ঠিক আছে। তারপরে হচ্ছে তার মধ্যে যে ফর্ম যে লিকুইডটা আমরা ইউজ করে থাকি মেনলি, ঠিক আছে। তো কি আমরা ইউজ করে থাকি, প্রথমে হচ্ছে আমাদের কি বলে গ্যাস, 1 নম্বর, ঠিক আছে। 1 মিনিট, এক নম্বর আমরা কি করে থাকি গ্যাস। 2 নম্বর কি ব্যবহার করে থাকি, 2 নম্বর কি করে থাকি, 2 নম্বর হচ্ছে আমাদের লিকুইড। 3 নম্বর হচ্ছে সেমি লিকুইড, ঠিক আছে, সেমি অর্ধ তরল, অর্ধেক তরল বা অর্ধ তরল, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের 4 নম্বর হচ্ছে সলিড, ঠিক আছে। এইগুলো আমরা ফর্ম ইউজ করে থাকি। তারপরে হচ্ছে দেখো আমাদের যে গ্যাস আর জেনারেলি অফ দ্য হ্যান্ডেলিং অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কনভেয়ার আমাদের, আর এইটা হচ্ছে মেন, ঠিক আছে। এই কথাটা বলতে গেলে যেটা লেখা আছে, বলছে দ্য সলিড ফর দ্য মেজারি অফ দ্য মেটেরিয়াল হুইচ ইজ দ্য হ্যান্ডেলিং ইন্ডাস্ট্রিয়াল সিচুয়েশান। মানে আমাদের ইন্ডাস্ট্রিয়ালে যে সমস্ত ধরো একটা অ্যামাজন কোম্পানি আছে, বা বলতে গেলে আমল কোম্পানি, ধরো আমল দুধ ফ্যাক্টরি, ঠিক আছে, আমল কোম্পানি আছে। আমল কোম্পানিতে বিভিন্ন তো ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন তো মানুষ তো একটা ডিপার্টমেন্টে কাজ করে না। আমল কোম্পানিতে বিভিন্ন ডিপার্টমেন্ট হচ্ছে প্যাকেজিং, লোডিং, আনলোডিং। যেটা আনলোডিং যে ডিপার্টমেন্টটা থাকে বা আনলোডিংয়ে যারা কাজ করে, যারা করেছো ফ্লিপকার্ট বা বলতে গেলে যারা করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো যে ফ্লিপকার্টে কারা কারা কাজ করেছো
বা বলতে গেলে তোমরা অ্যামাজনে কোনো দিন কাজ করেছো তো অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। আমিও কাজ করেছি, ঠিক আছে। ইউনিট অফ দ্য লোড অ্যান্ড দ্য বাল্ক লোড, ঠিক আছে, বাল্ক লোড মেটেরিয়াল, ঠিক আছে। বেসিক্যালি তোমাদের ঘরে বলতে গেলে এবার হচ্ছে দেখো তোমাদের এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। শেপ অফ, প্রথমে আছে দেখো শেপ অফ ইউনিট লোড, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে पोजीशन ऑफ सीजी, सीजी मतलब होता है सेंटर ऑफ ग्रेविटी, माने कि किसी भी वृत्ताकार की नलाकार वस्तु का केंद्र जो सेंटर है ना उसे हम सीजी बोला, सीजी আমরা বলি, ঠিক আছে। কোনো একটা গোল বস্তু আছে, ধরো কোনো একটা রেক্ট্যাঙ্গুলার, আগে আমি তোমাদের শেপ লোড ইউনিট লোডটা বলে নিই। বেসিক অফ জিওমেট্রিক অফ রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড হচ্ছে rectangular and cylindrical and pyramid conical and types of the like of the plate and plate container of the blade of the sack, ঠিক আছে। শেপ অফ ইউনিট লোডটা হচ্ছে মেনলি আমাদের যে সিজি, আমরা তো বলতে গেলে সেন্টার অফ গ্র্যাভিটি সবাই তো করেছিল, সেন্টার অফ গ্র্যাভিটি আমরা মেনলি তো করেছিলাম না। সেন্টার অফ গ্র্যাভিটি বলতে আমরা কি বুঝি? সেন্টার অফ গ্র্যাভিটি বলতে এইটা হচ্ছে একটা কোনো আয়তকার, ঠিক আছে, আয়তকার বস্তু, ঠিক আছে। এইখান থেকে একটা লাইন এইখান থেকে গেছে আর এইখান থেকে একটা লাইন এইখানে গেছে, তো তার মানে এইখানে তার সিজি বার করতে বলতে মেন পয়েন্ট হচ্ছে এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে মেনলি ও কেন্দ্র, ঠিক আছে, ও কেন্দ্র। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে আমরা এখানে সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এই মিডিল পজিশানটা, ঠিক আছে, মিডিল নয়, এটা হচ্ছে মিডিল পজিশান, ঠিক আছে, এম। তো সিজি এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য লোড অফ স্টেবিলিটি, ঠিক আছে। স্টেবিলিটি মানে হচ্ছে ফিক্সড, ঠিক আছে। কোনো একটা বস্তুর ফিক্সডকে বলা হচ্ছে স্টেবিলিটি, মানে সেই বস্তুটা সবসময় সেই কম্পোনেন্টটা যখন ফোর্স দেওয়া হচ্ছে, ধরো এই যে বস্তুটা আছে, এটা ধরো এটাও হচ্ছে হোল, এটা হচ্ছে আমাদের স্যাক, ঠিক আছে, ঠিক আছে। তো যেটা বললাম সেটা হচ্ছে স্টেবিলিটি, মানে বলতে গেলে লোড মানে ফোর্স, ঠিক আছে। মানে এই যখন আমরা খাপের মধ্যে এই যে স্যাপটার মধ্যে যখন হোলটাকে ঢোকাচ্ছি তখন একটা তো লোড কাজ করছে, মানে একটা ফোর্স তো আমরা দিচ্ছি কেন না মেনলি, তো সেই জিনিসটাই হচ্ছে স্টেবিলিটি, মানে সেই বস্তুটা হচ্ছে সবসময় স্টেবিলিটি মানে ফিক্সড অবস্থায় থাকে, ঠিক আছে। এগুলো তোমাদের লাগবে না। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ মেটেরিয়াল হ্যান্ডেলিং, ঠিক আছে, প্রিন্সিপাল অফ মেটেরিয়াল হ্যান্ডেলিং। তো দেখো প্রিন্সিপাল অফ মেটেরিয়াল হ্যান্ডেলিংয়ে কী বলেছে, সাজেশান অফ দ্য কেয়ারিং অফ দ্য প্ল্যানিং অফ দ্য প্রিন্সিপাল আর দ্য, বলছে প্রথমে বলছে মেটেরিয়াল হ্যান্ডেলিংয়ে যে অ্যাক্টিভিটি শুড বি অফ প্ল্যান। প্রথমে আমাদের প্রিন্সিপাল যে প্রিন্সিপাল নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং মানে হচ্ছে কি, ধরো আমি একটা যে ট্রলিটা বয়ে যাব, ট্রলিটা বইয়ের জন্য আমার তো একটা প্ল্যান করা দরকার বা পরিকল্পনা করা দরকার যে আমাকে ওই ট্রলিটা কীভাবে বয়ে নিয়ে যাব, বা ট্রলিটার জন্য আমাকে একজন লাগবে না দুজন লাগবে, ঠিক আছে, কতটা বলতে গেলে নিয়ে যেতে হবে, সেই সম্পূর্ণ একটা প্ল্যান যেটাকে বলে, ঠিক আছে। এই যে এটা ট্রলি, ঠিক আছে, এর ভেতরে কি থাকে, এর ভেতরে কোনো একটা বস্তু, ঠিক আছে, এগুলো হচ্ছে কী বলবো বস্তু ধরে রাখো, ঠিক আছে।
তো দেখো দেন তারপর কি বলছে দেখো, কনসিডারেশনস অফ দ্য লেআউট ইকুইপমেন্ট অফ সিস্টেম ডিজাইন, মানে এই যে বলতে গেলে এই সম্পূর্ণ একটা সিস্টেম ডিজাইনের মধ্যে কাজ করে, ঠিক আছে। প্ল্যান অফ দ্য রেকর্ড কারেক্ট লোকেশান, মানে সঠিক লোকেশানের মধ্যে মেটেরিয়ালটাকে সাপ্লাই করা হয়, ঠিক আছে। প্ল্যান করার পর আমরা কি করে থাকি, প্রথমে হচ্ছে কনসিডারেশন অফ লেআউট অফ সিস্টেম ডিজাইন, মানে যে সিস্টেম যে সমস্ত আছে সেই সিস্টেমে অনুযায়ী আমরা কাজ করে থাকি। তারপর যে আমাদের কারেক্ট একটা লোকেশান, যে লোকেশানের মধ্যে আমাদের ট্রান্সপোর্ট করতে হবে, ঠিক আছে। ট্রান্সপোর্ট, ঠিক আছে। ট্রান্সপোর্ট করার মানে হচ্ছে ধরো একটা ট্রেনে করে মাল আসছে, সেই মালটা ধরো একটা কয়লা আসছে মালগাড়িতে, তো তারপরে কি হচ্ছে মালগাড়িতে কিন্তু একটা যে জায়গা থেকে ধরো দিল্লি থেকে না আসছে হাওড়ায়, তো হাওড়ায় যে আসছে সেটাই হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানিং প্রিন্সিপাল, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো অ্যানসোর্স অফ দ্য স্টোরেজ অ্যান্ড পেসিফিস অফ দ্য ওয়ার্ক পিস, মানে সেই ওয়ার্ক পিসটাকে আমরা কি করে থাকি, একটা স্পেসিফিক জায়গার মধ্যে স্টোরেজ করে থাকি। স্টোরেজ মানে হচ্ছে সেই নির্দিষ্ট জায়গাটাকে, যে ওয়ার্ক পিস বা যে প্রোডাক্ট বা স্ট্রাকচার বা যে কোনো জিনিসকে আমরা একটা স্পেসিফিক জায়গায় স্টোর করে রাখি, যাতে আমাদের সেই জিনিসটা যাতে না খুঁজতে হয়, যে সেই জিনিসটা আমরা সেই জায়গা থেকে পেয়ে যাই। ঠিক আছে, তো আজকের টপিক এতটুকুই। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ইউনিট লোড কনসেপ্ট এইগুলো সমস্তই হচ্ছে মেটেরিয়াল হ্যান্ডেলিং, ঠিক আছে। এখানে দেখো, এখানে মেটেরিয়াল হ্যান্ডেলিং পুরো সমস্ত ইউনিট লোড, এটা আমি পরের টপিকে আলোচনা করব, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।